আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আপনি সেই মুফতি হাফিজুর রহমান বলছেন তো? জি একরারিয়াম স্যার। জি জি। আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন করলাম। আমার রাজপুরে বাড়ি, বুঝতে পারছেন? সেই বাইতুল নূর জামে মসজিদ ইমাম সাহেব নাম্বারটা দিল। একটা বিষয়, গতকালকে আমার একটা মেয়ে হয়েছে, যাই হোক ছেলে মেয়ে যাই হোক, একটা হয়েছে, আমার মেয়ে একটা হয়েছে আর কি। তো যেটা আমাদের দেশে প্রচলন আছে, ধরো আমাদের সব জিনিস তো সবাই জানে নেই, আমি ওই জন্যই জানতে চাইছি যে যেটা পা ছুটে বা 5 দিন পরে একটা অনুষ্ঠান করে, পা ছুটে বা এরকম একটা বলে পা ছুটে, বুঝতে পারছেন তো? এটা বলতে ইসলামে কিছু নেই। হ্যাঁ, দিয়ে ওইটা করে, আমি যেটা জানতে চাইছি যে ওটা সবাই করে, আমাদের এলাকাতে, সব এলাকাতে কম বেশি প্রচলন আছে, তো সেটা আমিও জানি, যে আমি কম বেশি আমরাও জানি তো নেই, কিন্তু এই দিক থেকে যে করছে বা করব বলছে, এটা কি করা যেতে পারে? অনেকেই সাত করে। দিনে করুন, হ্যাঁ, 7 দিনে করুন, 7 দিনে। আচ্ছা, ও 7 দিনে তো ধরেন আকিকা করতে হয়। আকিকা মানে 7 দিন থেকে আকিকা করা 7 দিনে চলে। ঠিক হবে, হ্যাঁ। তো আকিকা করার মতন ধরো সবার সেরকম সামর্থ্য থাকে না, বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে যাই হোক, এখন আকিকার যে পুরো সিস্টেমটা ফলো করতে না পারলেও হ্যাঁ, এই যেটা এখন করতে চাইছেন সেটাই 7 দিনে করুন। আচ্ছা আচ্ছা, 5 দিনটা বাদ দিয়ে যেটা করতে চাইছে, যে 5 দিনে হ্যাঁ, পা সাত ছুটে দিন বলে যেটা করলে নামে একটু পরিচিত, সম্পর্ক ওইটা করে ভালো অনেকে। হবে। সে 5 দিনটা না করে 7 দিনের দিনে একটা ওই অনুষ্ঠান বাড়ি করে দিলেই হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এটা জানার জন্যই আপনাকে ফোনটা লাগালাম। জি পাঁচুটাটা জি ধরুন, এটা তো এক পর্যায়ের রসম একটা রেওয়াজ। জি জি। আর সাত হুজুর, দিনে যেটা হবে সেটা তো সুন্নতের সাথে সম্পর্ক আছে তো। হ্যাঁ, 5 দিনে না করাটাই বেটার। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর, রাখি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।